এটা তুমি কি করলে বলো তো মা? আমারই মা হয়ে আমারই শত্রুকে আমাদের বাড়িতে আশ্রয় দিলে, কি করে পারলে এটা? তুমি জানো না শুভলক্ষ্মী আমার শত্রু, ওকে শেষ করাই আমার জীবনের সবথেকে বড় লক্ষ্য। জানো তুমি, জানো কত কষ্ট করে আদ্রিত আর শুভলক্ষ্মীর মাঝখানে ঝামেলা লাগিয়েছি আমি, শুভলক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি জানো? আর শেষমেশ কি হলো? কি হলো? আমারই মা শুভলক্ষ্মীকে আমাদের বাড়িতেই আশ্রয় দিল। মোহনা, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তো এসবে কিচ্ছু জানতাম না। মন্দিরে শুভলক্ষ্মীকে এরকম দেখতে পেয়ে আমি তো তাই তো কি কি তাই ওকে কি বাড়িতে এনে চব্য-চস্য খাওয়ালে? ভুলে গেছো ও কি করেছে? ও কি করেছে তোমার মেয়ের সাথে? তুমি ভুলে গেছো না? ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না, ও এটাই ডিজার্ভ করে। না খেয়ে ঘুরে বেড়ায়, এইটাই ও ডিজার্ভ করে মা, এটাই ওর শাস্তি। মোহনা, এটা তুই ভাবিস, কিন্তু আমি জানি তুই যে শাস্তিটা পেয়েছিস সেটা তোর প্রাপ্য। শুভলক্ষ্মীর কোনো দোষ ছিল না। আর শোন, তোর মতো না আমি এত নিষ্ঠুর হতে পারবো না। প্রেগনেন্ট মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আমার চোখের সামনে দিয়ে, আর আমি মুখ ঘুরিয়ে বসে থাকবো? আরো বেশি করে পারবো না, কারণ আমি শুভলক্ষ্মীকে চিনি, জানি আমি শুভলক্ষ্মীকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দাদাকে ফোন করে জানাচ্ছি যে তুমি আমাদের চোখের আড়ালে কি কি কীর্তি করে বেড়াচ্ছ। আজকে বলতে বাধ্য হচ্ছি মা, তুমি তো ঘরের শত্রু গো মা। নিজের রক্তের দোষ খুঁজে বেড়াও, অথচ অন্যদের দোষ খুঁজতে পারো না। তখন কি হয়ে যাও? অন্ধ হয়ে যাও, অন্ধ হয়ে যাও তখন। দাদাকে ফোন করছি আমি। শেষে কিনা মোহনার হাত থেকে বাঁচতে আমাকে এভাবে পালিয়ে আসতে হলো। কিন্তু কেন? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে এভাবে মোহনার থেকে কেন পালাতে গেলাম? খুব ভুল হয়ে গেছে রে তোর মায়ের, আর কখনো এরম হবে না। কিন্তু তুই আর চিন্তা করিস না, তোকে আমি এদের সবার থেকে অনেক দূরে নিয়ে যাব। এদের কারুর আঁচ আর আমি তোর ওপরে আসতেই দেব না। আমার দুল, এ কি সোনার দুল ছিল কানে, সেটাও হারিয়ে ফেললাম। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।